Hello everyone, Assalamu alaikum. কেমন আছেন সবাই? I hope all are doing great. I'm also fine by the grace of Almighty Allah. So today we'll discuss about how to create Fiverr gig because this gig is very important for a new seller on Fiverr. আজকে আমরা ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে একটা গিগ ক্রিয়েট করব যাতে করে আমরা ইনস্টাগ্রামের যেহেতু আমরা কাজ শিখেছি ভালোভাবে সেহেতু আমাদের সার্ভিসটা ভালোভাবে প্রোভাইড করতে হবে। আমি কতগুলো ট্যাব ওপেন করব যেগুলো আপনার কাছে টপ রেটেড বা লেভেল 2 সেলার তাদের গিগগুলো ফলো করবেন। কতগুলো গিগ আপনি আপনার অন্য একটা ট্যাবে ওপেন করবেন যে অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওইটা না অন্য একটা ট্যাব। যেটার মধ্যে আমার অ্যাকাউন্ট নাই আমি জাস্ট এখান থেকে ধারণা নেব। দেখেন সে বলেছে আই উইল ডু আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং অর প্রমোশন ফর অর্গানিক গ্রোথ সেটা বলেছে। তারপর তার বেসিক প্যাকেজে এই টেক্সটটা দিয়েছে, তারপর ডেসক্রিপশন দিয়েছে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এবং কতদিন সে নিবে এ টু জেড দেওয়া আছে। তো আমরা তো এরকমভাবে আমাদেরকে ইউজ করতে হবে। তারপর অ্যাবাউট দ্য গিগ মানে গিগ সম্পর্কে যে ডেসক্রিপশনগুলো আসে সুন্দরভাবে এখানে প্রোভাইড করেছে তাও তো আমাদেরকে দিতে হবে এরকমভাবে। এবং প্ল্যাটফর্ম সে ইনস্টাগ্রাম দিয়েছে, তারপর ইন্ডাস্ট্রি অ্যানিমেলস, প্যাটস, বিউটি, কাস্টমার, কসমেটিক্স, ফুড, মিডিয়া, এন্টারটেনমেন্ট, স্পোর্ট, ফিটনেস এগুলো সে দিয়েছে। তারপর আমরা ওই দিন যে ক্লাসটা করেছি ওই ক্লাসের মধ্যে সুন্দরভাবে আমি আমার একটা প্রোফাইলে যাই ফাইবারে। আচ্ছা, ফাইবারের মধ্যে নতুন একটি নিয়ম বের করেছে। নিয়মটা হলো আগে ফাইবার নিউ অ্যাকাউন্টের মধ্যে 7টা গিগ দেওয়া যেত, এখন মাত্র 11 4টা গিগ দেওয়া যাবে। কয়টা গিগ বলেন তো? 4টা। তো আমার আগে এখানে জি ভাই, 4টা দেওয়া যাবে। হ্যাঁ আমার আগে এখানে 6টা ছিল। তো আজকে আমি ওই 2টা গিগ মানে পুশ করছি। পুশ মানে ডিএক্টিভ করা। 2টা গিগ আমি ডিএক্টিভ করেছি। কিসের জন্য ডিএক্টিভ করেছি? আপনাদেরকে গিগ ক্রিয়েট করা যাতে দেখাইতে পারি তার জন্য ডিএক্টিভ করেছি। বাট এখন আর আমি এগুলো 2টা অ্যাক্টিভ করতে পারতাছি না। কিসের জন্য? ফাইবার নতুন নিয়ম হচ্ছে 4টার বেশি নিউ সেলার। আমি কিন্তু এখন বর্তমান নিউ সেলার, বাট আমার পূর্বের যে অ্যাকাউন্টটা ছিল ওইটা আমি ফাইবারে লেভেল 1 সেলার ছিলাম। লেভেল 1 সেলার হলে আপনি 7টা প্লাস দিতে পারবেন গিগ সার্ভিস রিলেটেড। এখানে দেখেন এখানে বুঝাচ্ছে অনেক সুন্দর আছে। মিক্স মানে গিগ 4টার বেশি ইউজ করা যাইব না। তো এখানে আমার বর্তমানে অ্যাক্টিভ 4টা আছে। বাট যেহেতু আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কথা বলবো, আপনারা এখানে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করবেন। যদি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন তাহলে আপনাদের এরকম একটা ট্যাবে নিয়ে আসবে। সবাই বুঝছি? হ্যালো? তারপর এখানে টাইটেল, গিগের যে টাইটেল আমরা এখানে দেব 4-5টা গিগ থেকে আমরা ধারণা দিব তারা কিভাবে এখানে টাইটেলটা দিয়েছে। তাদের সাথে হুবহু কপি করা যাবে না। সে বলছে আমি হব ইউর প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটার অ্যান্ড ইনক্রিজ অর্গানিক গ্রোথ। খুব সুন্দর কথা বলেছে এবং তার অলরেডি ইতিমধ্যে 9টা অর্ডার রানিং আছে এবং তার 39টা সে কাজ কমপ্লিট করেছে। 5 স্টার রিভিউ তো সবাই দেখতে পাচ্ছি। জি ভাই, দেখা যাইতেছে। আর তার গিগের মধ্যে ফেভারিট অপশন করে লিস্ট করে রাখছে 31 জন পার্সন। ফেভারিটটা কি ওইটা আমি পরবর্তীতে বলবো। আপাতত আমরা এখানে এখানে যেই টাইটেলটা ওই টাইটেলটা দেখেন তারা কিভাবে দিচ্ছে, আমরা তাদেরকে কপি করব। আর অনেকগুলো আপনি চাইলে কপি করতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগবে। এই যে সে অনেক ভালো সার্ভিস দিয়েছে, অনেকগুলো তার রিভিউ অনেক কিছু আমরা তাকে কপি করতে পারি। সে বলছে আই উইল প্রমোট অ্যান্ড ম্যানেজ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম পেজ। আচ্ছা, আমরা এখানে অনেক কিছু দেখেছি, হ্যাঁ? এখন আমরা কি করব জানেন? আমরা চ্যাট জিপিটি থেকে হেল্প নেব। কারণ চ্যাট জিপিটি আমাদেরকে খুব ভালো একটি হেল্প করবে।
আমরা এখানে যদি ওই টাইটেলটা এখানে পেস্ট করি, যেটা আমাদের ভালো লাগবে, তারপর আমরা যদি বলি রিরাইট অ্যান্ড রিরাইট উইথ এসইও, সে বলছে বোস্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ অথেন্টিক অর্গানিক গ্রোথ। এটা হচ্ছে ইউনিক, এবং কি আপনি এখান থেকে একটু একটু করে কপি করতে পারেন, যেরকম আই উইল বি ইউর প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটার, এখানে বলতে পারেন আপনি। আবার এখানে দেখেন সে কি বলছে, আই উইল অর্গানিকলি গ্রো ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি লিখতে পারেন আই উইল প্রমোট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড ইনক্রিজ মোর এঙ্গেজমেন্ট। আমি এখানে দেখেন কি দিয়েছিলাম, সবাই তো আই উইল লিখে এটা মাস্ট বি এখানে থাকে, মানে ফাইবারের মধ্যে এটা এতটুকু থাকবেই, আই উইল। তারপর আমি লিখছি ব্রিং মানে কি আনা, মেনি রিয়েল ফলোয়ার্স অ্যান্ড মোর এঙ্গেজমেন্ট অন। এটা অন হলে সুন্দর হয়, কারণ অনটা কিসের জন্য বলেন তো, এটা হচ্ছে গ্রামাটিক্যাল কোনো একটা মিস্টেকের কারণে অন, বা আমি এতদিন আমার ছিল ইন, এখন অন দিয়েছি। যদি আমি এটাকে সেভ করতে চাই, এখানে সেভ দিয়ে দিলে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখানে জাস্ট পারফেক্ট দেখাচ্ছে, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন। হ্যালো, জি ক্যারেক্টার ভাই, জি ভাই দেখা ৮০টা যাইতেছে। ৮০টা ইউজ করা যাবে, বাট আমি এখানে ৫৮ ইউজ করছি, এটা পারফেক্ট দেখাচ্ছে। তারপর আমরা এখানে ক্যাটাগরি দিব। আপনি চাইলে এখান থেকে এটা কপি করে চ্যাট জিবি থেকে হেল্প নিতে পারেন, চ্যাট জিবিটি কি দেয়। আই উইল I will attractive genuine followers and increase engagement on your Instagram account. এরকম ভাবে আপনি একটা দিবেন সুন্দরভাবে, যেটা আপনার কাছে ভালো লাগে, এরকম একটা টাইটেল দিবেন। টাইটেলটা সম্পর্কে তো বুঝছি সবাই। তারপর ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি, আমি এখানে দিয়েছি ডিজিটাল মার্কেটিং, আপনিও ডিজিটাল মার্কেটিং দিয়ে ওইখানে দিয়ে দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে অনেকগুলো থাকবে, বাট আপনার কাজ কি দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর কি অর্গানিক সোশ্যাল প্রমোশন, এই যে দেখেন আমরা অন্যান্য গিগের মধ্যে গেলে তারা সেম দিয়েছে, এই যে তারা দিয়েছে প্রথমটা কি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক প্রমোশন। ক্যাটাগরিটা বুঝছি সবাই, এই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক প্রমোশন, এই যে সবগুলা সেম দিয়েছে, তো আমরাও সেম রাখবো। সবাই একটু রেসপন্স করেন তো, বুঝছেন কিনা ক্যাটাগরি বিষয়টা যেটা বলছি। জি ভাই বুঝছি। তারপর আমরা প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা ৩টা সিলেক্ট করতে পারবো। এখানে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক দিয়েছি। আপনার মন চাইলে আপনি অন্যগুলো দিতে পারেন। ইটস ডাজন্ট ম্যাটার। তারপর ইন্ডাস্ট্রির মধ্যে আপনি কতগুলো ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন। আমি এখানে ৫টা সিলেক্ট করতে পারবো। বাট আমি ওই সময় একটা সিলেক্ট করেছি। এখন চাইলে আমি ৫টা করতে পারি। মানে কি ইন্ডাস্ট্রির মধ্যে আপনি কাজ করবেন? আপনি এখানে দিতে পারেন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, তারপর রিয়েল এস্টেট, তারপর স্পোর্ট অ্যান্ড ফিটনেস। এগুলো আপনার উপর ডিপেন্ড করে। এটা কোনো প্রবলেম না, বাট ৫টা দিয়ে দিবেন। এখানে মেইন যে বিষয়টা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কিওয়ার্ডস, এবং কি দিয়ে তারা কি ট্যাগ দিয়ে চার্জ দিলে আপনাকে মানে পাবে। আর এখানে দেখাচ্ছে 5টা কিওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারেন। এখানে সবাই বুঝতেছি, ইনস্টাগ্রাম, মার্কেটিং, ইনস্টাগ্রাম ফলোয়ার্স, অর্গানিক, ইনস্টাগ্রাম ফলোয়ার। এখন আমরা যেই গিকটাকে আমরা ফলো করব, সে তাকে দেখব সে কি এখানে একদম লাস্টে চলে আসবো, সে কি হ্যাশট্যাগ ব্যবহার করেছে। এই যে এখানে দেখেন সে লেখছে গ্রো ইনস্টাগ্রাম। আমরা যদি এটাকে কপি করে
আমাদের নিজেদের গিগে বসাতে চাই, আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা ইনস্টাগ্রাম অ্যাজ এন এ গ্রো ইনস্টাগ্রাম, তারপর এখানে আমরা একটা ইন্টার দিয়ে দিব, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। 4টা আছে। ইনস্টাগ্রাম ফলোয়ার্স দিয়েছি, ইনস্টাগ্রাম ফলোয়ার্সই 2টা। আচ্ছা, এখানে আমরা এখানে যেহেতু বলেছি এখানে কয়টা আছে? 3টা আছে না? তো আমরা আরো 4-5টা গিগ থেকে দেখি তারা কি দিয়েছে। ওইগুলো আমরা দিব। একদম নিচে চলে যাব। যেকোনো গিগের নিচে গেলে এই যে সে দিয়েছে ইনস্টাগ্রাম গ্রোথ, ম্যানেজ ইনস্টাগ্রাম। আমরা এখন দিয়ে দিব ইনস্টাগ্রাম গ্রোথ। ওয়েট, যাতে করে ইনস্টাগ্রাম গ্রোথ লিখে যদি কেউ চার্জ করে, ইনস্টাগ্রাম গ্রোথ লিখে যদি চার্জ করে, তাহলে দেখুন বর্তমানে এই সার্ভিসগুলো ফাইবারে দেখাচ্ছে অ্যাভেলেবেল। সার্ভিসগুলো ইনস্টাগ্রাম গ্রোথ, তার মানে তারা এই হ্যাশট্যাগটা ইউজ করেছে, এই জন্য এই হ্যাশট্যাগে চার্জ দিলে তাদেরকে পাওয়া যায়। সবাই বুঝতেছি? এখন 4টা হয়েছে না? আমরা আরেকটা হ্যাশট্যাগ ইউজ করব। এখানে তার এখানে আমরা হ্যাশট্যাগটা দেখব সে কি ইউজ করেছে। সে দিয়েছে ইনস্টাগ্রাম প্রমোশন। আমাদের এইটা আমি কপি করতে পারি, ইনস্টাগ্রাম প্রমোশন। আমি মেবি ইনস্টাগ্রাম প্রমোশন দিয়েছি, দেখি যদি না দিয়ে থাকি তাহলে এটা দিয়ে দেব। ইনস্টাগ্রাম প্রমোশন, একটা হ্যাশট্যাগ 2বার নিব না। এই যে এরকম ভাবে পজিটিভ যে কিওয়ার্ডগুলো আপনি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন, যাতে করে কেউ যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে কোনো মানে ফাইবারে চার্জে যাতে আপনার গিগটা শো হয়। এতটুকু সবাই বুঝাতে পারছি? হ্যালো, জি প্রথমে ভাই আমরা বুঝছি। এখানে টাইটেল দিব, তারপর ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি যেভাবে বলছি। তারপর এখানে সার্ভিস টাইপ অর্গানিক সোশ্যাল প্রমোশন থাকবে। তারপর এখানে প্ল্যাটফর্ম, আপনি 3টা প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন যেটা ভালো লাগে। ইন্ডাস্ট্রি 5টা সিলেক্ট করবেন যেটা ভালো লাগে। তারপর কিওয়ার্ড দিবেন। তারপর আমরা এখানে চলে যাব প্রাইসিং। এই যে দেখেন তারাও প্রাইসিং দিয়েছে। প্রাইসিং কোনটা? এই যে এটা বেসিক, সে এটা দিয়েছে। বেসিকের মধ্যে সে কি করবে? ইনক্রিজ অর্গানিক গ্রোথ এটা লিখেছে সে। আমরা আরেকটা দেখি সে কিভাবে দিয়েছে। সে খুবই সুন্দরভাবে দিয়েছে, বেসিক $100। এই যে বেসিক, তাহলে আমরা দেখব এই যে আমাদের এখানে বেসিক দেওয়া আছে। আমরা এখানে লিখেছি 14 ডেজ ইনস্টা গ্রোথ, মানে আমরা 14 দিন ইনস্টাগ্রামে কাজ করব। সবাই দেখেছেন? তারপর জি আমরা ভাই। লিখছি 14 দিন ইনস্টাগ্রাম গ্রোথ, ইনক্রিজ ইনস্টাগ্রাম ফলোয়ার, এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্টেড, মানে সে 150 থেকে 250 ফলোয়ার্স অর্গানিকভাবে পাবে। ডেলিভারি টাইম দিয়েছি আমরা 14 দিন, এন্ড আমরা ইনক্রিজ করতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি। এটা ডিপেন্ড করে আমাদের উপর। ডেলিভারি কতদিন দেবো? যদি আমি 21 দিনে দিতে চাই 21 দিন দিতে পারবো। বাট আমি প্রথম প্যাকেজটা রাখছি কত দিনের? 14 দিনের। তারপর সেম এই টেক্সটটা এখানে কপি করে এনও দিয়েছি। জাস্ট 14 দিন, 21 দিন, 30 দিন এই ডেটটা খালি চেঞ্জ করেছি। এই ডেটের উপর ডিপেন্ড করে ডেলিভারি টাইমও সেম রেখেছি। আর এনের যে ফলোয়ারগুলা এগুলা বাড়িয়েছি। দেখতেছেন? এখন বর্তমান ভাই এগুলো পাবো কই? এই যে দেখেন সে বলেছে তাকে কপি করতে পারেন। এই যে এই লেখাটা যদি কপি করেন আপনাকে ফাইবার কিছু বলবে না। এই যে এতটুকু লেখাটা কপি করলে। সবাই বুঝছি? জি জি ভাই। ভাই বুঝছি। অথবা আপনি যদি বলেন না ভাই আমি কপি করবো কেন? আমি তো চ্যাট জিপিটি আছে, শুধু খালি রিরাইট করে নেব। এই যে এখানে দিয়ে রিরাইট। তাহলে চ্যাট জিপিটি আপনাকে আরো সুন্দর কিছু দিয়ে দিবে। যা আপনার জন্য যত কপি না করে যত কিছু নিজে দিতে পারেন তত আরো সুন্দর হবে। দেখেন চ্যাট জিপিটি আপনাকে সুন্দরভাবে দিয়েছে। 5 দিন ইনস্টাগ্রাম গ্রোথে আপনি
আমি মনে করি আমি সবসময় রিকমেন্ড করব কারোটা কপি না করে আপনি নিজের ভাবে দেন, তাহলে আপনারটা র্যাঙ্কে দ্রুত যাবে। এই যে সুন্দর হয়েছে না এখন এটা থেকে? একই লেখা সুন্দরভাবে সে বুঝিয়েছে। আচ্ছা 14 দিন। তারপর এখানে সিলেক্ট অফ দ্য নাম্বারস। আপনি চাইলে নাম্বার দিতে পারেন, মানে এখানে 10 পর্যন্ত আছে, তো এটা এই ইনস্টাগ্রামের জন্য প্রযোজ্য না। তারপর নাম্বার অফ শেয়ারস এটা প্রযোজ্য, মানে এতটা ফলোয়ার্স 14 দিনের মধ্যে আপনি অর্গানিক ভাবে তাকে এনে দিতে পারেন, সর্বনিম্ন 150। তারপর 200 এতটা ফলোয়ার্স আপনি কি সর্বনিম্ন তাকে কি করতে পারবেন, এনে দিতে পারবেন। তারপর 300 এটা হচ্ছে সর্বনিম্ন, এই যে আমি এনো 300 দিয়েছি, তারপর এনো দিয়েছি সুন্দরভাবে 300 প্লাস। আচ্ছা ওয়েট, এতটুকু লেখা কাজ করে বিদায় আমি প্লাসটা দিতে পারছি না। তারপর আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েশন চাইলে টিক দিতে পারি, বাট এটা আমাদের জন্য প্রযোজ্য না, দরকার নাই, সেজন্য আমরা দিচ্ছি না। ইনক্রিজ উইথ এটা আমরা দিয়ে দিতে পারি। তারপর প্রাইসিং এর ক্ষেত্রে যেহেতু আমরা সবার সাথে মানে পাঙ্গা নিলে চলবো না, আমাদের প্রাইসটা কম রাখতে হবে, যেহেতু আমরা নিউ সেলার। সাপোজ আমি এনে দিয়ে রাখছিলাম আগে 90, আমি এখন 50 দিয়ে দিব এনে। তারপরে এনে আমি 100 দিয়ে দিব যাতে বেশি বেশি কাজ পাই। পরবর্তীতে আমরা প্রাইস এগুলো বাড়াতে পারবো, বাট আপাতত আমাদের কি দরকার, বেশি বেশি কি দরকার বলুন তো, কাজ পাওয়া দরকার। এই জন্য আমরা প্রাইসটাকে কম দিয়ে রাখবো। 14 দিনের জন্য $50 প্রথম অবস্থা আমরা দিব। পরবর্তীতে আমরা প্রাইস বাড়াবো, যখন বেশি বেশি অর্ডার পাবো তখন প্রাইস বাড়াই দিব আপাতত, যাতে ক্লায়েন্ট খুশি হয়ে তাড়াতাড়ি আমাদেরকে কি করে কাজ দেয়। মানে আমি আপনাদেরকে একটা বুঝাই, এই 14 দিন ভালো ভালো সেলাররা কাজ নিচ্ছে $100 নিচ্ছে বা $90 নিচ্ছে। দেখেন 14 দিন কাজ করব, তারা কত ডলার নিচ্ছে, $100। বাট আমরা নিচ্ছি কত ডলার বলেন তো? হ্যালো, 50। কেন 50 নিচ্ছি? সে একজন টপ রেটেড সেলার। তারপর তার গিগের মধ্যে 1513টা রিভিউ আছে, তার রানিং আছে 43টা, বাট আমাদের তো নিউ অ্যাকাউন্ট। আমরা অর্ধেক দিয়েই তাদেরকে যদি ক্লায়েন্টকে ভালোভাবে স্যাটিসফাই করতে পারি, তাহলে ক্লায়েন্ট আমাদেরকে ভালো একটা টিপসও দিবে এবং ক্লায়েন্টও খুশি হবে। আর প্রথমে আমরা টাকা দিকে ফোকাস করব না, বেশি বেশি কাজ দিব, ক্লায়েন্টদেরকে ভালোভাবে স্যাটিসফাই করব, পরবর্তীতে কাজের অভাব হবে না। আচ্ছা, ওভারভিউ, প্রাইসিং ২ টা আমরা বুঝেছি। এখন আমরা ডেসক্রিপশনে চলে যাব। এই যে দেখেন, এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়েছি না? এতটুক দিয়েছি আমি। সাপোজ এখন আমি কি করব, এখানে তাদের ডেসক্রিপশনটাও দেখব। সাপোজ এইটা যদি আমি দেখি, দেখেন কত সুন্দরভাবে এখানে সে উল্লেখ করেছে কি কি তার লাগবে, কি কি লাগবে না। আমি একটু কপি করি, তারপর আমি বুঝাচ্ছি সে কি বলেছে আর কি বলেনি। সবাই আমার কথা বুঝতেছেন নাকি কঠিন হচ্ছে? জি না ভাই, বুঝতেছি। আচ্ছা, আচ্ছা এতটুকু আমি গিগটাকে মানে গিগের যে ডেসক্রিপশনটাকে কপি করব। কপি করার পর আমি এখানে পেস্ট করব, তারপর আমি বলবো রিরাইট, রিরাইট উইথ এসইও ফ্রেন্ডলি, FRIENDL, SEO friendly for fiber description। এটা কিসের জন্য দিয়েছে আমি একটু পরে বলতেছি। ফাইবার ডেসক্রিপশন, হ্যাঁ, আমি দেখি রিরাইট হোক, তারপর আমি বলতেছি। এই যে দেখেন, সেম সে যেভাবে এখানে দিছে না,
ওইটাই ঘুরাইয়া সুন্দরভাবে সে এখানে প্রেজেন্টেশন করেছে। প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস, আমি তারটা আগে পড়ি। ইফ ইউ আর লুকিং, যদি তুমি খোঁজো ফর এ প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটার, দেয়ার ইজ এ রাইট প্লেস, মানে এটাই কি আসল জায়গা। আই হ্যাভ ওভার এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, তার 3 বছর অভিজ্ঞতা আছে, সে ভালোভাবে কাজ করতে পারবে। অ্যান্ড হাউ, কিভাবে, আই উইল ওয়ার্ক, মানে সে কিভাবে কাজ করে, এটা বলতেছে প্রফেশনাল বায়ো অ্যাকর্ডিং টু নিশ, মানে বায়োটা সে অ্যাড করে দিব, এটা আপনারা পারবেন না প্রথমে। জি ভাই পারবো। তারপর গ্রো করবে নিশ রিলেটেড অডিয়েন্স, মানে তার নিশ রিলেটেড লোকদেরকে সে ফলো করবে, ফলো ব্যাক নিবে, এটাকে বলা হয় সে গ্রো করবে। তারপর কম্পিটিটর অ্যানালাইসিস, তার রিলেটেড যারা আছে তাদেরকে সে ফলো করবে, তারা যেভাবে তাদের মানে ধরো সাপোজ আমি কম্পিউটার রিলেটেড অনেকগুলো পেজকে ফলো করব এবং কম্পিউটার রিলেটেড যারা লাইক দেয় তাদেরকে আমরা ফলো করব, কারণ তারা তো ইন্টারেস্ট বিদায় তো তারা লাইক দিচ্ছে। তারপর হ্যাশট্যাগ রিসার্চ, যে নিশ রিলেটেড হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করতে তা পারবেন না? জি ভাই পারবো। লাইক কমেন্ট অন টার্গেটেড অডিয়েন্স প্রোফাইল, টার্গেট অডিয়েন্সে তাদেরকে লাইক কমেন্ট করবে, স্টোরি ক্রিয়েট করবে, স্টোরি দিবে। তারপর সুইচ আপ লিঙ্ক, মানে স্টোরির সাথে একটা লিঙ্কও অ্যাড করা যায়, এটা প্রয়োজনে আমি দেখাই দেবো বা আপনারা দেখলেই পারবেন, এটা ইজি। এবং হোয়াট ইউ উইল গেট, মানে তুমি আমার কাছ থেকে কি পাইবা। রিয়েল অ্যান্ড টার্গেট অডিয়েন্স পাবে ভালো, আমরা পারবো মোর ইউজার এঙ্গেজমেন্ট, বেশি এঙ্গেজ, ফাস্ট গ্রোথ, মানে দ্রুত গ্রোথ হবে তার প্রোফাইলটা, মানে ইনক্রিজ প্রোফাইল ভিজিটর, মানে প্রোফাইল যখন আমরা মানুষকে ফলো করব তারাও তো আমার প্রোফাইল ভিজিট করবে, এটাকে বলা হয় প্রোফাইল ভিজিটর। 100 ম্যানুয়াল ওয়ার্ক, মানে 100টা ফলোয়ার সে এনে দিবে। নো অ্যাকশন ব্লক, সো হোয়াট ডু আই নিড, মানে তার কি প্রয়োজন, ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, কারণ ইউজার পাসওয়ার্ড ছাড়া তো সে অ্যাক্সেসও পাবে না, আর কি করতে পারবে না, কাজও করতে পারবে না। নোট করো, প্লিজ বিফোর প্লেসিং অ্যান অর্ডার মেসেজ মি ডিসকাস ইউর জব, মানে তোমার জব সম্পর্কে আমরা আগে ডিসকাস করবো তারপর তুমি আমাকে অর্ডার দাও, এটা সুন্দরভাবে বুঝিয়ে দিছে। এই সেম কথাটাই এখানে সুন্দরভাবে বলা আছে, সবাই বুঝছি? জি ভাই বুঝছি। এটাই আরো সুন্দরভাবে গুছানো ভাবে দেওয়া আছে, যেরকম এই যে এনে সবগুলো দেওয়া আছে, এটা দেওয়ার মানে কি, অর্থ সেমই থাকবে বাট সুন্দরভাবে এখানে আপনি এটার দ্বারা ইজিলি গিগ ক্রিয়েট করতে পারেন। যখন আমরা এগুলো ছিল না তখন কিন্তু আমরা নিজেরা অনেক কষ্ট করে ঘাটাঘাটি করে অনেক কিছু করে কপি করে 4-5টা কপি করে তারপর করতে হয়েছে। এখন আমি আপনাকে আরো দেখাই, সবাই বুঝেন। আমরা এখানে একটা ডক্সে যাব, ডক্স ফাইল, গুগল ডক্সে যাব। ডক্সে যাওয়ার পর কি করব, এটা তো চ্যাট জিপিটি ভাবে তো দেখাই দিলাম ইজি ভাবে, তারপর আরেকটু কঠিন ভাবে দেখাই। ওইটা হচ্ছে এইগুলা, যে এখানে এতটুকু আমরা কপি করব, তারপর এমন 10টা পেজের কপি করব, কপি করে এনে পেস্ট করব। এক একটা করার পর এখান থেকে একটু একটু করে নিব সবগুলা থেকে, যেরকম এই যে এরকম ভাবে নিব, বাট এগুলো একটু ঘুরাই দেব, যেটা আগে আছে এটা পরে যাব, এরকম ভাবে হবে। তারপর কি কি লাগবো, যেখানে হোয়াট আই নিড ফ্রম ইউ, ইউজার পাসওয়ার্ড অ্যান্ড টার্গেটেড অ্যাকাউন্ট, টার্গেট অ্যাকাউন্ট না দিলেও আপনি বার করতে পারবেন, বাট ইউজার পাসওয়ার্ড লাগবে, এটা সবাই উল্লেখ করে দিচ্ছে, প্রত্যেকের গিগে কিন্তু এটা বলে দিতেছে। সবাই এতটুকু বুঝছেন? জি ভাই। হ্যাঁ ভাই। তাহলে আরেকটা জিনিস দেখেন, গিগের মধ্যে এই যে দেখেন এটা হলুদ কালার দেখাচ্ছে, হলুদ কালারটাকে এটাকে বলা হয়, এই যে দেখেন একটা এরকম ভাবে চিহ্ন, এটার মধ্যে ক্লিক করলে হলুদটা এখন চলে যাবো আমার, আবার এনে দিলে হলুদটা আসছে। এতটুকু সবাই বুঝছেন? তারপর এই যে এটাকে আমি যদি এটা বন্ধ করে দিই, দেখেন হলুদটা চলে গেছে। এখন দেখেন এটা মোটা আছে, এটাকে বলা হয় বোল্ড, এই যে বি দা বোল্ড, আমি এখানে টিপ দিলাম, দেখেন বোল্ড মোটাটা কমে গেছে। সবাই দেখছেন? তো আপনার যেখানে যেখানে প্রয়োজন হ্যাঁ ভাই এখানে আপনি দেখতেছি। দিবেন বোল্ড, ইটালি,
তারপর হাইলাইট, তিনটাই করতে পারবেন আপনি চাইলে। ডিপেন্ডেন্ট অন ইউ। আমি এই যে এতটুকু দিয়েছি, আপনি চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। যেরকম তুমি আমার কাছ থেকে কি কি পাইবা, এটা কিন্তু আমি আমার এনে দিতে পারি চাইলে। আমি এনে দিয়ে দিছি, দেখাচ্ছি। হোয়াই চুজ আওয়ার সার্ভিস, কেন তুমি আমাদের সার্ভিস চুজ করবা? ম্যানুয়াল এফোর্ট, রিয়েল অর্গানিক গ্রোথ, মানে নো ফেক অর বটস অ্যাকাউন্টস, অনলি রিয়েল ফলোয়ার্স, হোয়াট ইউ উইল গেট, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, তারপর আমি কতদিন ধরে কাজ করতেছি, কি নেন দেন, এগুলো দেওয়া আছে। আমি চাইলে এখানে এগুলো দিয়ে দিতে পারি। তারপরে যে এইটা কাইটা আমি আরেকটা এন্টার দিয়ে নিচে দিয়ে যাইতে পারি। তারপর এগুলোর একটু বোল্ড করে দিব, বোল্ড। তারপর এটার আমি একটু আন্ডারলাইন করে দেব। সবাই বুঝছি? হ্যাঁ এই ভাই যে দেখেন বুঝছি। 1200 ক্যারেক্টার ইউজ করতে পারবেন। এখানে মাত্র আমি আরো আমি 200 ক্যারেক্টার ইউজ করতে পারবো। আমি 1000 ক্যারেক্টার ইউজ করছি টোটাল। তবে এই ডেসক্রিপশনটা সবচেয়ে অ্যাট্রাকটিভ করার জন্য 5-6টা গিগ ফলো করবেন, তাদের থেকে চ্যাট জিপিটির মাধ্যমে রিরাইট করে নেবেন, সুন্দরভাবে দিবেন যাতে করে ক্লায়েন্ট পড়ে অনেক খুশি হয় এবং আপনাকে কাজটা দেয় দ্রুত। তারপর আপনি যদি চান তাহলে তাকে এটা বলে দিতে পারেন, এই যে এইটা কারণ কি আমি বলে দেই। দেখেন এখন আমি কি দেই দেখেন। এখন আমি দিচ্ছি এনে কি লিখছি সবাই বলতে পারবেন? জি ভাই। মানে অ্যাকাউন্টের বয়স মিনিমাম 2 মান্থস ওল্ড হইতে হইব, এন্ড মিনিমাম 15টা পোস্ট থাকতে হবে। তাহলে আমরা কি রেজাল্ট পাবো? ভালো রেজাল্ট পাবো। আর জি যদি ভাই। অ্যাকাউন্ট নিউ হয় তাহলেও আমরা কাজ করতে পারবো, বাট ভালোভাবে আর কি করতে পারবো না আর কি। বুঝছেন? হ্যাঁ ভাই। এটা তো সবাই আমি আগেই বলছিলাম এইসব বিষয়, তারপর আমি আবার বলে দিচ্ছি। তো ডেসক্রিপশনটা তো সবাই অ্যাড করতে পারবো নাকি? হ্যাঁ ভাই পারা যাইবো। তারপরে যে দেখেন ফ্রিকোয়েন্স আক্স কোশ্চেন, মানে এর নিচে ডেসক্রিপশনের নিচে কিছু কোশ্চেন আক্স, এই কোশ্চেনগুলো আপনি ডাইরেক্ট কপি করেন, সমস্যা নাই। আর আনসারগুলো আপনি একটু রিরাইট করে নিয়েন। দেখাই আমি। এই যে দেখেন হাউ মেনি ফলোয়ার্স ক্যান আই অ্যাকসেপ্ট, এটা তো সে দেখতেই মানে চাইতেই পারে। আমি দেখাই, এই যে এখানে কোশ্চেন, হাউ মেনি ফলোয়ার্স ক্যান হাউ মেনি ফলোয়ার্স আই ক্যান অ্যাকসেপ্ট ফ্রম ইউর সার্ভিস, মানে কতটা ফলোয়ার্স আমি তোমার সার্ভিস থেকে পাবো। তারপরে এখানে সে বলছে এতটা, এত থেকে এত। হ্যাঁ, এটা আমরা রিরাইট করে নেব, যে আনসারটা ওটা আমরা রিরাইট করে নেব। কি করে নেব বলেন তো? নাকি হুবহু তার মতো দিয়ে দিবেন? চ্যাট জিপিটি। জি না ভাই, রিরেট করে নেব। রিরাইট যত করে নেবেন তত ঝামেলা মুক্ত। তারপর আপনি রিরাইট যত করে নেবেন আপনার অ্যাকাউন্ট ডিজেবল বা সমস্যা হইব না আশা করি। কারণ বলতে পারেন, কারণ আপনি অন্যজনকে কপি করেন নাই। কপি জিনিসটা কিন্তু খুবই মারাত্মক। এই যে আমি অ্যাড করে দিলাম। প্রয়োজনে আমি যদি চাই এটার সামনে এনে এটা প্রথমে দিয়ে দিলাম। তারপর আমি বলছি হোয়াই চোজ আস, তুমি কেন চুজ
আস আমাদেরকে চুজ করবা। এই যে এটাকে আমি চাইলে এটাও আমি রিরাইট করতে পারি। এখন আপনারা কি আমার অ্যাকাউন্ট দিয়ে সবাই করবেন নাকি, মানে আমার অ্যাকাউন্ট ফলো করবেন নাকি ভালো ভালো যারা টপ রেটের সেলার আছে তাদেরকে দিয়ে রিরাইট করবেন? তাদেরকে দিয়ে রিরাইট জি করবেন, ভাই, কারণ যারা টপ রেটেড সেলার আছে হ্যাঁ, তাদেরকে। তাদেরকে শুধু একজন না ৪-৫টা গিগ ওপেন করবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে ওইটাকে রিরাইট করে সুন্দরভাবে দিবেন। এই যে দেখেন সুন্দরভাবে রিরাইট করে নিছি। তারপর আমি এখানে পেস্ট করব। রিরাইট করা কি পারবো না? হ্যাঁ ভাই, জি পারা ভাই যাবো। পারবো। এই যে রিরাইট করে নেবেন। যত রিরাইট করে নেবেন তত আপনার জন্য অনেক সুবিধা। ভাই সাউন্ড মেবি ডাবল আসতেছে। আমার ডাবল আসার কথা না। আপনারা এখন ঠিক আছে? হ্যাঁ ভাই এখন ঠিক আছে। হ্যাঁ ভাই, আচ্ছা, এখন আমি ঠিক আর আছে। কতগুলো কোশ্চেন দিচ্ছি। ওয়েট। তারপর বলতেছে হোয়াট টাইপ অফ অডিয়েন্স ইউ ওন্ট বি, মানে তুমি টার্গেট করো না কি কি অডিয়েন্স? এখানে লেখছে উইথ মাই মেথড আই এম আনএবল, আমি সক্ষম না টু টার্গেট হু আর মমস, হু আর বেবি স্পেসিফিক, লাইক এত থেকে এত। এগুলো আপনি না দিলেও চলে। যেগুলা একদম অ্যাট্রাকটিভ ওইগুলো আমি বলতেছি কি কি। এখানে বলছে ডু ইউ ওয়ার্ক অন এ নিউ অ্যাকাউন্ট, মানে তুমি কি নিউ অ্যাকাউন্টে কাজ করো? আপনি কি বলবেন বলেন তো? ইয়েস। কেন ইয়েস বলেন তো? কারণ অনেকে আছে তারা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, তাদের জন্য আপনি কাজ করবেন কিনা এটাকে আমি দ্বিতীয় রাখবো। যদি কেউ এরকম কোশ্চেন চায়, মানে এরকম কোশ্চেন কেন চাবে, তারা আপনাকে নক না দিয়ে আপনার গিগ ভিজিট করে সে অনেক কোশ্চেনের আনসার কি করবে, পেয়ে ফেলবে। এখন সে বলতেছে ইজ দ্য গিগ প্রাইস ইজ ফিক্সড ফর অল ইউর সার্ভিস, সে বলছে নো, প্রাইস উইল বি ফিক্সড আফটার নোয়িং ইউর রিকোয়ারমেন্ট। এটা দ্বারা কি বোঝায়, আপনি যদি ফিক্সড করে দেন তাহলে তো ফিক্স দেখলোই $20, বাট আপনি যদি তার সাথে কথা বলেন, প্রয়োজনে কনভিন্স করতে পারলে আরো ডলার বেশি নিতে পারবেন বা আরেকটু কম নিয়ে কাজটা তো পাইলেন। এজন্য এই কোশ্চেন গুলা, এরকম কোশ্চেন চেষ্টা করবেন মিনিমাম 7 থেকে 8টা দিতে। সবাই বুঝাতে পারছি? এই যে দেখেন, জি ভাই। হ্যাঁ ভাই। আপনি প্রয়োজনে কোশ্চেনটারও রিরেট করে নেবেন। কোশ্চেনও রিরেট করলে কোশ্চেনই রিরেট করে দেব, এরকম ভাবে রিরেট করব ওটা কোশ্চেন টাইপের থাকবো। ইজ দ্য গিগ প্রাইস ফিক্সড ফর অল সার্ভিস, সেম কিন্তু অর্থ। আশা করি সবাই বুঝতাছি। আমরা চেষ্টা করব বেশিরভাগ কিছু রিরাইট করে নিব, যাতে করে আমরা তারপর আনসারটা আমরা রিরাইট করে নিব। দেখতেছি রিরাইট করতে কিন্তু বেশি সময় লাগে না। হ্যাঁ, রিরাইট, এতটুকু কপি করব। দুই পাশে দুইটা যে হাইফেন যেই কমা আছে ওইগুলো অ্যাভয়েড করব যাতে না দিতে। যে এই পাশে, এই যে এই পাশে একটা, এগুলো ইউজ না করব, এতটুকু যাতে মাথা থাকে, কারণ এগুলো ইউজ করলে আনপ্রফেশনাল ভাবে দেখা যায়। এটা আমি 3 নম্বরে রাখবো। হোয়াই চুজ আস, তুমি কেন চুজ? এই কোশ্চেন যত থাকবো তত ফাইবার বুঝবেন না আপনি খুবই একটি ভালো, এবং আপনি আচ্ছা আমি এটাও সেভ দিয়ে দিলাম। তারপর কি রিকোয়ারমেন্টস, দেখতেছেন সবাই? হ্যাঁ ভাই, জি দেখতেছি। ভাই। রিকোয়ারমেন্টে আপনি কত ক্যারেক্টার ইউজ করতে পারবেন। ট্যাক্সের মধ্যে গেলে এখানে আপনি 40টা ক্যাটাগরি ইউজ করতে পারবেন। রিকোয়ারমেন্টটা কিরকম,
আমরা একটা গিগে গেলে বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, রিকোয়ারমেন্ট যে বিষয়টা ওইটা শুধু খালি ক্লায়েন্টই দেখতে পারবে। কখন দেখতে পারবে জানেন? বলেন তো কখন দেখতে পারবে? যখন সে অর্ডার দিবে, অর্ডার দেওয়ার সময় সে ওইটা দেখতে পারবে। তাহলে রিকোয়ারমেন্টটা কি হবে আমি একটু বলে দেই। রিকোয়ারমেন্টটা হবে আমাদের গিগের যে ইয়াটা আছে, মানে আমরা যেটা গিগ দিয়েছি না, সরি সরি, যেটা আমরা ডেসক্রিপশন দিয়েছি, আচ্ছা আমি দেখাই দিই। এই যে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এই যে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আমরা কি করব, নিউ, নতুন একটা চার্টে যাইয়া আমরা এখানে ডেসক্রিপশনটা পেস্ট করব, তারপর বলবো গিভ মি 400, এটাকে কি বলা হয়, ক্যাটাগরিজ না ওয়ার্ড, এটা আমি দেখে নেই। 400 ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স, CHAR, CHAR, ক্যারেক্টার্স, আচ্ছা 400 ক্যারেক্টার্স, গিভ মি 400 ক্যারেক্টার্স, আচ্ছা গিভ মি শর্ট অ্যান্ড 400 ক্যারেক্টার্স। ওকে, দেখি সে কি দেয় আমাদেরকে। আচ্ছা সে এতটুকু দিছে না। আচ্ছা এটার রিকোয়ারমেন্ট বিষয়টা আমি একটু ডিপলি বলি। যেরকম আমি যে রিকোয়ারমেন্ট দিছি আমি এটা একটু পড়লে বুঝাইলে তারপর বুঝবেন। আমি এটা ক্যান্সেল দিয়া আমার রিকোয়ারমেন্ট আমি এখানে লিখছি, আওয়ার সার্ভিস ইজ, এতটুকু রিকোয়ারমেন্ট আমি প্রথমেই ইউজ করেছি। মানে আমার গিগের মধ্যে যে প্রথমে যে লেখাটা আসলে না, এতটুকু আপনি এতটুকু ইউজ করলে চলবো। এই যে এতটুকু বুঝতে পারছি গিগের প্রথম দিক দা। জি ভাই। রিকোয়ারমেন্ট জাস্ট দিয়ে দিলেই চলবো, আর বেশি কিছু লাগবে না। তারপর আমরা অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং এর মধ্যে অটোমেটিক যেটা আছে, সবাই একটু মিউটে থাকি, অটোমেটিক যেটা আছে ওইটাই থাক, ইটস ডাজন্ট ম্যাটার। আমরা সেভে চলে যাওয়া গ্যালারি যাব। এই গ্যালারিটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট? এই গ্যালারি আমরা ফটো ইউজ করি, বুঝতে পারছি? অথবা চাইলে ভিডিও ইউজ করতে পারবো। এখন দেওয়া আছে ভিডিও ওয়ান অনলি, মানে একটা 75 সেকেন্ডে হতে হবে এবং 50 এমবির মধ্যে হতে হবে সাইজটা। আর আপনি এখানে ইমেজ ইউজ করতে পারেন, তারপর পিডিএফ ইউজ করতে পারেন, ইমেজ 3টা ইউজ করতে পারবেন শুধু গিগের জন্য। পরবর্তীতে যে ইমেজগুলো ওইগুলা ওই যখন ক্লায়েন্টদের সার্ভিস দেওয়া হবে ওই সময় অটোমেটিক অ্যাড হবে। সবাই বুঝতে পারছি? এখন গিগের ইমেজগুলা কিভাবে ইউজ করব। ফাইবার গিগ ইমেজ সাইজ, এটা দিয়ে আমরা কাস্টম সাইজ কইরা সুন্দরভাবে গিগ ইউজ করব। এখন কিভাবে গিগগুলো আমরা মানে দিব, এই যে দেখেন সে একটা গিগ দিয়েছে এনে, এরকম ভাবে আমরা দিতে পারি। তারপর সে একটা গিগ দিয়েছে এরকম, এখানে দেখেন তার কোনো অ্যাড্রেস দেওয়া আছে, তার কোনো মোবাইল নাম্বার দেওয়া আছে, জি না। তার কোনো ইমেল বা কোনো কিছু দেওয়া আছে, মানে যেটা দিয়ে তাকে আমরা কন্ট্যাক্ট খুঁজে পাবো। না ভাই, এরকম কোনো কিছু দেওয়া নাই, তার কারণ মানে ফাইবারের এতটুকু মধ্যে মাথায় রাখবেন, ইমোট নাই। ওইগুলো দিলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তার মানে একদম নরমাল কোনো ইনফরমেশন দিবেন না। এখানে অর্ডার নাও দিতে পারেন, তারপর আপনার ফাইবার নামটা দিতে পারেন, এগুলো দিতে পারেন, এগুলো দিলে চলে। এখন আমি আরেকটা টিপস শিখাই দেই। যেরকম আমরা এখানে কি লিখি, ইনস্টাগ্রাম প্রমোশন লিখি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। ইনস্টাগ্রাম হ্যাঁ ভাই। প্রমোশন গিগ, আমরা যাওয়ার পর ইমেজে যাওয়ার পর আমি দেখাচ্ছি, একটু দেখেন।
এই যে এখানে দেখবেন এটা সোর্স হচ্ছে পিন্টারেস্ট, এটা সোর্স হচ্ছে আরেকটা, মানে যেটা ফাইবার সোর্স ছাড়া অন্য একটা থাকবে। যেরকম এই যে এটা একটা সুন্দর একটা মানে সুন্দরভাবে দেখা যায় না এটা। এখানে আপনার পিক ইউজ করে দিবেন শুধু খালি প্রফেশনাল পিকটা। সবাই বুঝতে পারছি? জি ভাই, বুঝছি ভাই। তারপর সাইজটা ওইখান থেকে মিল দিয়ে দিবেন, মানে ওইরকম সাইজে যায় ওইটা ডাউনলোড দিয়ে আবার একদম রিরাইট করে টাইনি টেনে না সাইজটাকে মিলাই দিবেন। আর সাথে কি করবেন, এই যে এদিক দিয়ে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। বুঝতে পারছি? আপনার ফাইবারের যে ইউজার নেমটা থাকবো, ভাই ভাই কোন জায়গায় ভাই? মানে একটা কোণার মধ্যে রেখে দেবেন, যেমন মাউসটা দেখেন এই যে রেখে দেবেন, যাতে করে যে কোনো কি বলে ফাইবার যদি দেখে তাহলে বলবেন না তার ইউজার নেমের সাথে এটা ঠিক আছে। তারপর আপনার এই জিনিসটা কেউ কপি করতে পারবো না, সবাই দেখতে পারবো আপনার ইউজার নেম দেওয়া আছে ফাইবারে। বুঝতে পারছি? জি ভাই। জি তারপর এই যে দেখেন এটা কত সুন্দর করে করছে। এটা না নিয়ে সুন্দর মতো তারপর আপনার একটা পিকচার অ্যাড করে দেবেন এদিক দিয়ে, এই সাইডে দিয়া পিকচার অ্যাড করে, এই যেন একটা পিকচার অ্যাড করে দিবেন এই পাশ, মানে এই কোণা দিয়ে একটা পিকচার অ্যাড করে আপনার নামটা দিয়ে দিবেন, তাইলে চলবো। কিন্তু দেখতে হইব সোর্সটা যাতে ফাইবারের না হয়। সোর্স বলতে কি, মানে ফাইবারে যেটা আপলোড করা হয়েছে ওইটা না দেওয়াটাই ভালো, কারণ আরেকজনেরটা কপি করা তো ভালো না। সবাই বুঝছি? ফাইবার ছাড়া এই যে যেরকম এটা পিন্টারেস্ট এটা দেওয়া যায়, এটাও পিন্টারেস্ট, তারপর অন্যান্য প্ল্যাটফর্ম ওইগুলো দিবেন। আমি লিখছি ইনস্টাগ্রাম প্রমোশন গিগ, তারপর এনে যেগুলো আসছে যেগুলো সবাই কি বুঝছি? জি ভাই, জি ভাই। বুঝছি ভাই। কত মিনিট আছে টাইম? এই 14 মিনিট, 13 মিনিট। 13 মিনিট। তাহলে আমার হোমওয়ার্কটা হবে, আপনারা এতটুকু পর্যন্ত ট্রাই করার পর জানেন কি হবে? এতটুকু ট্রাই করার পর আপনাদের কি বলবে জানেন? বলবে প্লিজ টেস্ট ইউর স্কিল টেস্টের কথা বলবে। বুঝতে পারছি? তখন হ্যাঁ আপনি ভাই। এটাকে সেভ এন্ড প্রিভিউ দিয়ে রাখলে এটা আপনার সেভ হয়ে থাকবে যতটুকু আপনি দিছেন। পরবর্তী স্কিল টেস্টটা পাস হওয়ার পর আপনি গিগটা পাবলিশ করে দিতে পারবেন। বুঝছি? হ্যাঁ ভাই, বুঝছি। এখন যে কোনো গিগ, আমি তো ইনস্টাগ্রামে দেখাইছি, আপনি যদি ইউটিউব এসইও বা অন্যান্য হয় ওইগুলো কিন্তু সেম। এই যে এখান থেকে কপি প্রথমে চার্জ দিবেন ইউটিউব এসইও, তারপর ভালো ভালো গিগগুলো যেগুলোর মধ্যে রিভিউ বেশি এবং আহ, মানে মোটামুটি রিভিউ ভালো থাকবে ওইগুলো ট্যাব ওপেন করবেন। তারপর তাদের থেকে একটু কপি করে ধারণা নেবেন, নিয়ে আপনি নিজের ভাবে ইউজ করবেন। তারা কিভাবে টাইটেল দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে, কিভাবে প্রাইস লিস্টিং করতেছে, এরকমভাবে ট্রাই করবেন। ভুল হবে আমি চেক করব, যখন আপনি সবকিছু কমপ্লিট করবেন আমি চেক করব, যেখানে ভুল হয়েছে আমি বলবো। আর ভুল না করলে শিখতেও পারবেন না। আর নিজে চেষ্টা না করলে কোনো কিছুই মানে পুরোপুরি শিখা যায় না। তাহলে তো আমরা ফাইবারের কিভাবে গিগ আপলোড করতে হয় এতটুকু বুঝছি নাকি? জি ভাই, বুঝছি ভাই। এখন কোশ্চেন থাকলে বলেন। জি ভাই, কোশ্চেন হচ্ছে ভাই ওই মানে একটা যে বললেন ওই যে ফাইবারে যে কুইজ টেস্টটা দিতে লাগে, ওই ইয়াটা ওই ইংলিশের টেস্ট, ওটার জন্য আপনার ওই লেন্স না কি যেন একটা অ্যাপস আছে, ওইটা নামানো লাগে নাকি? হুম হুম, গুগল লেন্স। গুগল লেন্স, জি ওইটাই। এই যে এই অ্যাপসটা প্লে স্টোরে আছে, হ্যাঁ, মোবাইলে থাকতে হইব আর কি, যাতে করে আপনার। আর পিসিতে কেমনে দেখায় আমি দেখাই। পিসিতে করা যায় বাট দুইটা ডিভাইস প্রয়োজন দেখা, এটা আমি বলছি এই যে পিসিতে কিভাবে দেখাই। এই যে পিসিতে সার্চ ইন, এটার মধ্যে ক্লিক করলে আমার কতটুকু লেখা দরকার, এই এতটুকু না, ধরেন সাপোজ আমার এতটুকু কপি করা প্রয়োজন,
তাহলে এই যে এখানে গুগল লেন্স দেখছেন লেখা আসছে দে, আমার মাউসটা দেখেন, এই যে গুগল লেন্স দেখা যায় ওই যে উপরে, তারপরে এই যে টেক্সট, ভাই তারপর সিলেক্ট, হ্যাঁ দেখা যায় না, তারপরে এই যে কপি, এই যে আমি এই লেখাটা কিন্তু কপি করে লাইছি। বাট আমার দুইটা ডিভাইস প্রয়োজন, কারণ যখন স্কিল টেস্ট দেবো তখন উইন্ডোজ আর কোনো মানে চেঞ্জ করা বা উইন্ডোজ কোনো অন্যান্য ক্লিক করলে তাহলে আমার সমস্যা হইব। বুঝতে পারছি, ফাইবার বুঝে ফেলে। আচ্ছা আমি এখানে জি ভাই দেখাই ফাইবার স্কিল স্কিল পাস পাস যখন আমরা একটা ভালো একটা ফিডব্যাক পাবো তখন আমাদের আর কোশ্চেন গুলো থাকবে যে এরকম, এই যে উপরে দেখেন একটা টাইম, এই যে এখানে টাইম কত মিনিট চলতেছে, তারপর 9 নম্বর কোশ্চেনের উত্তরটা দেওয়ার পর একটা নেক্সট বাটন আছে, এই নেক্সট নেক্সট খেলে আমরা চলে যাব। বুঝতে পারছি? হ্যালো, এই যে কোশ্চেন, জি ভাই বুঝতেছি তারপরে ভাই। যে আনসার যেটা দিয়ে তারপর নেক্সট নেক্সট করে আমরা করে ফেলবো। তানজিৎ, তোমার কাজটা জানো কি, তুমি একটা গিগ ট্রাই করবা, লাস্টে দেখবা গিগের স্কিল টেস্ট চাইবো, তো আমরা আগামী ক্লাসে স্কিল টেস্ট দিব, বাট গিগে তুমি সব কাজ করার পর সেভ দিয়ে রাখবা, তাহলে গিগটা তোমার সেভ হয়ে থাকবো। আমি লাস্টে সেভ দিয়ে দিলাম, জি তারপর ভাই, আমি কি এনো আজকে আর সেভ। কি আমাদের ক্লাসের কাজটা হলো? জি জি আমাদের মানে আজকের হ্যালো, ক্লাসের কাজটা হলো আমরা কথা কিভাবে আমি বুঝি না। শুরু করা লাগে ভাই। হ্যালো হ্যাঁ হ্যাঁ এখন বলেন। আলামিন ভাই, যে বলতেছি যে আজকের ক্লাসের আর কি কাজটা হলো যে কিভাবে গিগ তৈরি করতে হয় ওইটা, হ্যাঁ আর ইনস্টাগ্রামে মানে একদম আমাদের গিগ গিগের কিভাবে মধ্যে না, কি কি। ইনস্টাগ্রামে একদম গিগ ক্রিয়েট করে ফেলবেন। এই হ্যাঁ যে হ্যাঁ, দেখেন ক্রিয়েট করে গিগের, একবারে আমরা সেভ দিয়ে রাখবো, তারপর আপনি হ্যাঁ হ্যাঁ যখন স্কিল টেস্ট চাবে তখন আর স্কিল টেস্ট আপনাদের দরকার নেই, আমরা মিলে দিব যাতে করে আর কোনো ভুলটা না হয়। আর বিশেষ করে সতর্ক থাকতে হবে যাতে কারেন্ট চলে না যায়, যদি কারেন্ট চলে যায় ঠিক আছে। তাহলে জি ভাই। সমস্যা, বা ওয়াইফাই চলে গেলে সমস্যা। আহ এমডি, আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিই যেহেতু আমাদের কথা কমপ্লিট।